গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল সকাল। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই আগে আমি আমার চিয়া সিডস জল আর অভিষেকের জন্য চিনি ছাড়া চা আর মেথি ভেজানো জল এইটা রেডি করে ওকে ডাকতে যাচ্ছিলাম, কারণ ওর পড়ানো ছিল। লিডা আজকে লিডার স্কুল ছুটি। গুড মর্নিং সোনা, হ্যাপি সানডে। গুড মর্নিং বলে দাও সবাইকে। তারপর সকাল সকাল নিচে লিডাকে ফ্রেশ করে এসেই দেখছি যে বাপি বাজার নিয়ে চলে এসছে। সমস্ত রকম সব সবজি আর কি আছে, আর যেটা স্পেশাল সানডে স্পেশাল সেটা হচ্ছে যে মাটন। তো মাটনটা দেখে তো আজকে ভীষণই আমি হ্যাপি হয়ে গেছিলাম, কারণ বেশ কয়েকদিন পর আমাদের বাড়িতে মাটন এসছে। তো সেই কারণেই আজকে মাটন হবে। দারুণ আনন্দ হচ্ছিল বাড়িতে। আর তারপরে না, আজকে টিফিনে অনেক দিন এগ রোল খাওয়া হয়নি, তো ভাবছিলাম যে একটু এগ রোল বানাই। আর যেহেতু মরিয়ে রোল করলে লিডা খেতে অসুবিধা হয়, কারণ এখন সবে সবে দাঁত পড়ছে, তো সেই কারণে ওকে রুটির ওপরে এরকম সস দিয়ে ডিম দিয়ে করে বললাম যে এটা পিৎজা বানিয়েছি, আর ও বেশ খুব হ্যাপি হয়ে তো খেয়ে নিচ্ছিল। তো সেই কারণে ওকে আর কি এমভাবে আমি এগ রোলটা বানিয়ে দিয়েছিলাম। আর তারপরে লিডার খাওয়া হয়ে গেলে আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য আমি একটু বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে তো ডিম দিয়ে রুটিটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর স্যালাড দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা কুচি, আর আমি না পাতিলেবুর মধ্যে অ্যাড করতে আমার ভীষণ ভালো লাগে। এতে বেশ চটপটি একটা ফ্লেভার লাগে না, খুব ভালো লাগে মুখের স্বাদটা। তো আমার না খুব ভালো লাগে লেবু অ্যাড করতে। আর বেশ অনেক কদিন পর বাড়িতে এগ রোল বানালাম, খুব খেতে ইচ্ছে করছিল বলে। বাড়িতে যত্ন করে বানালে আমার মনে হয় এর স্বাদটা দোকানের থেকে অনেক ভালো হয় আর হেলদিও হয়। তো এই তো আমার আর মার জন্য দেখো এগ রোল বানানো হয়ে গেল। তো এইবার মাকে দিতে যাচ্ছিলাম এগ রোলটা, আমি আর মাই খাবো। তো আজকে তো সানডে, তারপরে আজকে রোজ তো আমারই রান্না দেখায়, আজকে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো মাটনটা স্পেশালি মাই রান্না করে। তো প্রথমে কড়াইয়ে অল্প করে তেল দিয়ে মা তাতে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে, দিয়ে তারপরে পেঁয়াজটা দেয়। এতে নাকি বলে মা যে কালারটা ভীষণ ভালো আসে। আর তারপরে মা অনেক মশলাটা করে নিয়েছে, মশলার মধ্যে মা সিক্রেট অনেক কিছু দেয় কিন্তু। তো তারপরে মশলাটা দিয়ে মা সুন্দর করে কষিয়ে নিচ্ছিল, যেহেতু অল্প তেলে রান্না হবে তো ওই জন্য বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছিল। কারণ মাটনে না বেশি তেল ভালো লাগে না, কম তেলে রান্না করে মাটন থেকে একটা আলাদা তেল বেরোয়, তো সেই জন্যই কম তেলে রান্না হচ্ছিল। আর তারপরে দেখো মশলাটা কষাতে কষাতে মা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপরে একটু মিট মশলা দিয়ে সুন্দর করে কষাচ্ছিল। আর মাটনটাতে মা সর্ষের তেল আর হলুদ মিক্স করে রেখেছিল, মাখিয়ে রেখেছিল, এতে নাকি স্বাদটা খুব ভালো আসে। আর মার কথা বলি, আমার শাশুড়ি মা আগে যখন মারা বাহাদুরপুর মানে আমাদের গ্রামের বাড়িতে থাকতো, তখন কিন্তু সেখানে জয়েন্ট ফ্যামিলি ছিল। তো সেখানকার সব রান্না সব মায়েরই হাতে। মা রান্না করতে ভীষণই ভালোবাসে, আর মা প্রতিটি রান্না দুর্দান্ত করে। মা যে মাছের রেসিপিগুলো করে না, ইলিশ মাছ বলো, কাতলা মাছের সব বলো, সব মনে হয় অনুষ্ঠান বাড়ির মতন মা রান্না করে খাওয়াতে সবাইকে ভীষণ ভালোবাসে। আমাদের বাড়িতে তো প্রায় সাজিয়ে গুছিয়ে রোজই প্রায় মা 4-5 রকমের তরকারি দিয়ে, ভাজা দিয়ে, ডাল দিয়ে হয়েই থাকে। রান্না করতে ভীষণই ভালোবাসেন মানুষটা। তো তারপরে মা মাটনটাকে দিয়ে বেশ একদম উনুনের আঁচটাকে অল্প করে দিয়ে সুন্দর করে মা অনেকক্ষণ ধরে যত্ন নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করছিল। আর তার মধ্যে তো লিডা বায়না করছিল যে একটু মাংস খাবে বলে, তো সেই জন্য একটু নরম দেখে লিডার জন্য তুলে নিয়েছিলাম। আর তারপর মা রান্না করছিল। আর আমাদের বাড়িতে জানো তো মাটন হলে পেঁপেটা মাস্ট, মা দেবেই। পেঁপে আর একদম আজকে ধামসা আলু কেটে রেখেছিল একদম মাঝারি সাইজের, তো সেইটা দিয়ে রান্না হবে। ও তোমাদের কার কার বাড়িতে পেঁপে দিয়ে এই মাটনের ঝোলটা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই তো তারপরে মা সুন্দর করে বেশ রান্না করছিল। আর রান্নাটা দেখেই মনে হচ্ছিল যে দারুণ হবে খেতে। আর সত্যি মা মাটনটা না
দুর্ধর্ষ রান্না করে, মানে আমাদের বাড়িতে যেই এসে খাই না কেন খেয়েছে সেই মানে মাটনটার প্রেমে পড়ে গেছে। মা এত সুন্দর পাতলাই ঝোল মাটনের রান্নাটা করে। তারপরে মা গরম জল তাতে অ্যাড করে দিল, আর তারপরে মাংসটাকে মা লো টু মিডিয়াম আছে ফুটতে দিচ্ছিল। আর তারপরে দেখো মাটনটা রেডি খাওয়ার জন্য। পাতলা পাতলা ঝোল, লাল লাল, এত সুন্দর করে মা রান্নাটা। মা রান্না করতে ভীষণই ভালোবাসে। তো রান্নাটা দেখেই মনে হচ্ছে না যে কি সুন্দর হয়েছে। তো তারপরে এইবারে আসি আর একটা কথায়, সেটা হচ্ছে যে আমি না সবাইকে ভাগ করে দিতে একদম মানে পারি না। আর এই ব্যাপারে না অভিষেক দারুণ মানে পটু। ও প্রতিটা বাটিতে সুন্দর করে সবার সমান করে ভাগ করতে পারে, কি সুন্দর। আর যেহেতু চর্বি এই একটা টুকরোই ছিল, আমি আর মেয়ে খেতে ভীষণ ভালোবাসি, ও ওই জন্য আগেই তুলে হাফ মেয়েকে দিচ্ছিল আর আমার জন্য হাফ তুলে রেখেছিল। তো তারপরে বেশ সুন্দর মানে প্রতিটা বাটিতে সমান করে ও বেশ দারুণ ভাগ করতে পারে। তো মাংস হলেই আগে ওকে ভাগ করার দায়িত্বটা ওর ওপরেই পড়ে। সুন্দর করে গুছিয়ে ও প্রতিটা বাটিতে ভাগ করে দেয়। তো এই তো তারপরে ও মাংসগুলো আর পেঁপে আলু এরকম করে সব তুলছিল। আর তারপরে ওকে আজকে মা এছাড়াও করেছিল উচ্ছে ভাতে দিয়েছিল, যেটা ও রোজই খায়, আর ঝিঙে পোস্ত করেছিল, সেইটা দিয়ে ও ভাত খেয়ে নিচ্ছিল। আর তারপরে যেহেতু আজকে আমরা সকালে এগরোল একটু ভারী টিফিন করেছি, যদিও বা আমি এরকম টিফিন কোনোদিনই করি না, আজকে খেতে ইচ্ছে করছিল স্পেশালি সানডে বলে। তো আমার পেটটা একটু ভারী ভারী ছিল, সেই কারণে আমি একটু ভাত আর শুধু মাটনই নিয়ে নিয়েছি। আর 2 পিস মাটন আর একটা পেঁপে আর আলু, ব্যাস 2 পিস মাটন হলেই আমার আর কিছু লাগে না। আমি সুন্দর করে বেশ আলু ঝোল দিয়ে গুছিয়ে ভাতটা খেয়ে নিই, আমার খুব ভালো লাগে খেতে। তো এই তো তারপরে আমি খেয়ে নিচ্ছিলাম। আর মাটনটা সত্যি মা জাস্ট অসাধারণ রান্না করেছিল, ভীষণ ভীষণ ভালো হয়েছিল খেতে। আর তারপর আমার খাওয়া হয়ে গেলে, যেহেতু আজকে সানডে, তো অভিষেক তো হাফ বেলাটা বাড়িতেই থাকে, তো সেই জন্য একটু ফল কেটে নিয়ে গেছিলাম যে সবাই মিলে খাবো বলে। তারপরে দেখো আমাদের ছাদটা না ভীষণ অগোছালো হয়েছিল, আর লাইটটাও কেটে গেছিলো বেশ কদিন ধরে। তো ভাবছিলাম যে সবাই মিলে আমরা ছাদটাকে পরিষ্কার করব। আর দেখো ওই আমাদের ছাদের লাইটটাও লাগানো হয়ে গেল। আর তারপরে ভাবছিলাম আমরা যে ছাদে একটা ফ্যান লাগাবো, তো সেই কারণে দেখো বাপি আর ও মিলে একটা ফ্যান লাগাচ্ছিল। আর এদিকে ঘরে বসে লিডা দুষ্টুমি করছিল বলে ওকে ব্লক দিয়ে বসিয়ে রেখেছি। ও বেশ সুন্দর নিজের মতন করে ব্লক খেলছে, ট্রেন গাড়ি বানিয়েছে। আর আমি ঘরটা এত অগোছালো হয়েছিল, আমি সমস্ত ঘরটা ঝাড়ছিলাম, বিছানার চাদর থেকে শুরু করে বালিশের কভার সবই আমি পাশে পরিষ্কার করছিলাম। যেহেতু সানডে ছিল, অন্যান্য দিন হয়ে ওঠে না, তো সেই কারণে আজকে আমি এই সব জিনিসগুলোকেই করছিলাম আর কি, ঘর পরিষ্কারের কাজ। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা ভিডিও।